আমি প্রতিদিন আহি ওনার অসুখ তো শ্বাসেরই অসুখ হইলে পার করি আর মানে কত তো দেয় না ঠিক মতো ঠিক মতন দেয় না না না। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার মাঝ দিয়ে বয়ে চলেছে বাংলাদেশের দীর্ঘতম নদী ইছামতি। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অনেক মানুষের জীবিকা। কেউ ধরেন মাছ, আবার কেউ বা নৌকায় যাত্রী পারাপার করেন। এই নদীটি ভাগ করেছে দুটি ইউনিয়নকে। নদীর এক পাশে বাল্লা ইউনিয়ন এবং অন্য পাশে কাঞ্চনপুর ইউনিয়ন। দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ ধরে রেখেছে এই ঘাটটি। গত পর্বে বলেছিলাম এক নারী মাঝির কথা, যিনি এই নদীতে নৌকায় মানুষ পারাপার করেন। ছোট্ট এই নদী পার করে তার জীবন কেমন চলে চলুন শুনে নেই তার মুখেই। আপনি কি যাতে প্রত্যেকদিন নৌকা চালান না চাচার পরিবর্তে? না আমি প্রতিদিন আহি ওনার অসুখ তো শ্বাসেরই অসুখ। তাই এই নদী পারাপারের কত টাকা? 5 টাকা করে দেয়। 5 টাকা করে দেয়। যাতায়াত 5 টাকা না একবার গেলে 5 টাকা, আবার আসলে 5 টাকা? 10 টাকা কোনটা? 10 টাকা। 10 টাকা 5 টাকা করে পা। তো সারাদিনে হচ্ছে যে কিরকম লোকজন পার করেন আপনি? হইলে পার করি আর মানে কত তো দেয় না ঠিক মতো ঠিক মতন দেয় না না না। তা আপনার সারাদিনে কত টাকা ইনকাম হয় এই নৌকা পারাপার করে? খুব বলে 200 250 হয়। 200-250 হয়। এই 200-250 দিয়ে চলেন। আপনারা কয়জন পরিবারের? 3 জন। 3 জন। আপনি, চাচা আর আর এক ছেলে। এক ছেলে। ছেলে তো হে আট পালান না গেল। ছেলে কোনো কাজ কাম করে না? ওই রাজমিস্ত্রি কাম করে। রাজমিস্ত্রি কাজ করে। বিয়ে শাদী করছে? বিয়ে করাইছি। বিয়ে করাইছেন? বিয়ে করাইছি, বউ তো হেরকমই, বউ খুব আচ্ছা, আপনার সাথে আছে বেটা? বেটা আপনি একসাথে খান, একসাথে খাওয়া দাওয়া হয়? এই নদী পার করেই তার সংসার চলত। এক সময় তার স্বামী অসুস্থ হলে এক প্রকার বাধ্য হয়েই তিনি এই পেশায় আসেন। করিম ভাইও বলছিলেন এই মহিলার কথা। অনেক ধার্মিক বা অনেক দয়াশীল আছে, সহযোগিতা করে। একজনের দ্বারা এটা একজন উপকৃত হয়, সেটাই তাই না? তোমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি ওনার একটু উপকার হয়, ওই রকম যদি কেউ মানে দানের হাতটা বাড়াই দেয়, চাচাও একবারে এরকম রে। আমার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে এমন অনেক মানুষ দেখি যাদের অবস্থা নিতান্তই খারাপ, যাদের সাহায্য করা অনেক প্রয়োজন, কিন্তু আমার ইচ্ছা থাকলেও উপায় নেই। যতটা পারি সাহায্য করি, কিন্তু এই মানুষটার আসলে অনেক সাহায্যের প্রয়োজন, নয়তো তার স্বামী বিনা চিকিৎসায় মারা যাবে।